কালকে হলো মিস্টার পলের বার্থডে, আর আমি আজকের ভাবলাম রাত 12টার পরে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ছোট্ট দেখে কেক বানিয়ে ফেলি। তো যেমন কথা তেমনই করেছি। কেকটা আমি এদিকে বসিয়ে দিয়েছি আর কেকটা প্রায় হয়েও গেছে। এবার ওই একটা ছুরি দিয়ে দেখছিলাম যে কেকটা ঠিকঠাক হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। হ্যালো, আমার কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে কেকটাকে নিয়ে লুকিয়ে রাখতে হবে যাতে ও না দেখতে পায়, আর এটা রাত 12টার সময় ওকে সারপ্রাইজ দেবো। ওকে, বাই। এখন বাজছে বিকাল 5টা নয়। মিস্টার পল 5:30টার সময় অফিস থেকে ফিরে আসবে, তো আমি এর মধ্যে বিছানার কভারটাও চেঞ্জ করে নিই। সাদা বেড কভারটা আমি ধুয়ে শুকিয়ে রেখেছি, তো আজকের এটাই পাতবো। কি সুন্দর দেখতে। ব্যাস, আমার বেড কভার চেঞ্জ করে বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। এবারে মিস্টার পলের আসার অপেক্ষা। এই যে আমাদের বার্থডে বয় অফিস থেকে ফিরে এসেছে। আপনারা আমরা দুজন এখন বেরোচ্ছি কালকের বার্থডের জন্য কিছু কেনাকাটা করতে। এই যে সেই কেক দোকানটা যেখান থেকে একবার আমরা কেক টেস্ট করেছিলাম, সত্যি কেকটা খুবই ভালো ছিল। তাই আজও আমরা এখানেই চলে এসেছি কালকের জন্য কেক অর্ডার দিতে। আর এই দোকানের ডেকোরেশনটা সবসময় করা থাকে, অনেকেই এসে এখানে বার্থডে সেলিব্রেট করে। তো ওখান থেকে কেকটা অর্ডার দিয়ে দিলাম, আর এই একটা হ্যাপি বার্থডে কার্ড নিয়ে নিয়েছি। ওরা কালকে বাড়িতে ডেলিভারি দিয়ে দেবে। কেক কেনার পর মাছ চিংড়িটাও কিনে নিয়েছি, আর একটু শাকও কিনে নিয়েছি। তারপরে মিস্টার পল দোকান থেকে চিকেনটাও নিয়ে এসেছে, আজকের একটু ম্যারিনেট করে রেখে দেব। কালকে যেহেতু অনেক রকমের রান্না করব, তাই সব রকম সবজি শাক সব কেটে রেখেছি। আর আজকের এই গোলাপ জামুনটাও বানিয়ে নিচ্ছি। যেহেতু কালকের সব রান্নার তোড়জোড় আজকের থেকেই শুরু করে দিয়েছি, তাই আর বেশি কিছু না বানিয়ে চিকেন স্যুপটা চটজলদি বানিয়ে নিয়েছি। আর এটা খেতে আমরা দুজনেই ভালোবাসি। আর চিনির শিরাটা কিন্তু মিস্টার পলই বানাচ্ছে ওর জন্মদিনে। একটা একটা করে বলের আকারে তৈরি করে নিয়েছি গোলাপ জামুন, আর একদিকে মিস্টার পল ভাজাও শুরু করে দিয়েছে। জানেন তো, এখানে বাঙালি মিষ্টি বলতে খুব একটা ভালো পাওয়া যায় না, আর এদের এখানকার মিষ্টি আমার একদমই ভালো লাগে না। তো তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই মিষ্টি। এই প্রথমবার করছি, তাই হয়তো একেবারে পারফেক্ট না হলেও মোটামুটি ভালোই হয়েছে। তেলটা একটু বেশি গরম হয়ে যাওয়ার জন্য গোলাপ জামুনের সাথে দুটো তো কালো জামু হয়ে গেছে। আমি দাদাকে ফোন করে বলছিলাম যে ওর জন্য একটা কেক তৈরি করেছি, আর ও নাকি সেটা শুনে নিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কেক তৈরি করেছি ওটা শোনেনি। তো এদিকে গোলাপ জামুনটা কি সুন্দর হয়ে গেছে, আর পাঁপড়টাও কালকের জন্য আজকের থেকে ভেজে নিয়েছি। আর এখন ওই রাত 11:55 মতো বাজে, আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার ওকে সারপ্রাইজটা দেবো। পাখাটা অফ করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি সুন্দর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড। চিকো কেমন লাগলো? ওকে, চল এবার কেকটা খাবো। ওই যাই পেরেছি আর কি, টুকটাক একটু আধটু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মিস্টার পল, হ্যাপি বার্থডে টু ইউ। আগে এটা মামনির, আরবার আমি খাবো। হ্যাঁ, দেন এটা বাড়ির সবার জন্য, ঠিক আছে? এবারে আমার। কেমন হয়েছে গো? দেখো কি স্পঞ্জ হয়েছে।